আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আপনার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে ব্যাগেল দিয়ে বানিয়েছি। লেটস মেক ইট। তো এর জন্য আমি এখানে প্রথমে দুধ নিয়ে নিব প্যানে। আর দুধটা যেন লেগে না যায় সেজন্য আমি প্রথমে একটু পানি দিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর দুধটাকে আমি আসলে ঘন করে নিব। যে কোনো ডেজার্টের আসলে একটা আমার মনে হয় সিক্রেট মানে টিপসই হচ্ছে দুধটা আপনাকে একটু ঘন করে নেওয়া বেটার। তো দুধটা আমি মিডিয়াম আঁচে রেখে ঘন করে নিচ্ছি। আর এই ফাঁকে দুধটা মানে মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। আর এখন দিয়ে দিলাম আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আর ব্যাগেলের মাঝেও সুগার থাকে। আর হচ্ছে আমি চিনিও দিব। আর এক একজনের পছন্দ আসলে এক এক রকম, কেউ অনেক মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। আমার বাসায় আসলে কম মিষ্টি খাওয়া হয়, সেজন্য আমি কম দিচ্ছি। আপনারা চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন। আমি আরও দিয়ে দিচ্ছিলাম ফুল 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, যেন একটু ইয়াম্মি হয়। আর দিয়ে দিলাম 1 কাপ ব্রাউন সুগার। আজকে আমি এটা ব্রাউন সুগার দিয়ে করছি। আর এটা মাঝে মাঝে আমি ব্রেড পুডিং বানাই রেগুলার ব্রেড দিয়ে। এবার ব্যাগেল দিয়ে বানানোর কারণ হলো, এবার ব্যাগেল এনেছে ব্লুবেরি ব্যাগেল, এবং বাচ্চার বাবা তো ভালোবেসে এনেছে যে নিউ টাইপের ব্যাগেল বাচ্চারা নিশ্চয়ই খাবে, পছন্দ করবে। কিন্তু ওরা আসলে খেতে চাইলো না, বললো না রেগুলারটাই পছন্দ করছে, আমরা এটা খাবো না, ব্লুবেরির একটা টেস্ট আসছে। সো আমি তো জোর করে তার খাওয়ানো যায় না, তো ভাবলাম যে এটাতে একটু তাহলে ওয়াই নট মেক ডেজার্ট। তো সেই চিন্তা থেকে আসলে রেসিপিটা করা। আর অ্যাট দ্য এন্ড আমি আসলে বলবো যে কেমন হয়েছিল, অনেস্টলি বলবো। তা আমি এখন যেটা করব, আমি ব্যাগেলগুলোকে স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এটা আসলে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমরা যেরকম বলি কুচি কুচি করে আলু কাটা, ছোটো ছোটো করে স্লাইসেস করে ব্যাগেল কেটে না। তো আমি আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা আসলে ঘন হয়ে এসেছে, অনেকটাই কমে এসেছে। আর একদম পারফেক্টভাবে সব কিছু মিশে গিয়েছে। এবং একটা কী বলে, যেহেতু আমি ব্রাউন সুগার দিয়েছি, একটু কালার একটু অন্যরকম এসেছে। আপনারা চাইলে একটু সুগার দিয়ে করতে পারেন, রেগুলার সুগার, হোয়াইট সুগার। আমার কাছে ব্রাউন সুগার ছিল, তো ভাবলাম একটু ভিন্নভাবে করা। তো আপনারা দেখতে পারলেন আমি এখন ব্যাগেলগুলো দিয়ে দিলাম, যেগুলো নাকি কেটে নিয়েছিলাম, এবং এগুলোকে আমি এখন দুধের মাঝে খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ব্যাগেল নিয়েছিলাম। আর আপনারা চাইলে একটা রেগুলার ব্যাগেল দিয়ে করতে পারেন, পাউরুটি দিয়ে করতে পারেন। অনেকে আছি আমরা পাউরুটি দিয়ে এটা করি। তো ভালো করে মিশে যাওয়ার পরে আমি যেন আরও একটু ভালো করে আরও ম্যাশ হয়ে যায়, সেজন্য আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর অবশ্যই মেক শিওর যে ডাল ঘুটনিতে ডাল না লাগে থেকে। তো এই আর কি একটু মজা করলাম, যাই হোক। তো আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর চুলের জালটা এখন একটু কমিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেও পাচ্ছেন দুধটা ঘন হয়ে এসেছে। তো পরে আমি জাস্ট সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আবার চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি মিশে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে। তো আমি নেক্সট স্টেপে যেটা করলাম, আমি এটা এখন একটা বোলে ঢেলে নিয়েছি, ওভেন প্রুফ। আমি এটা ওভেনে করব। আপনারা চাইলে এটা চুলায় করতে পারেন, আমরা যেভাবে নাকি পুডিং করি, ডিমের পুডিং, সেটাতে। তো আমি এটা করেছিলাম 350 ডিগ্রি সেন্টিগ্রেড ওভেনে। আমি এটা 20 মিনিট করেছিলাম। আর এক একজনের চুলা আসলে এক এক রকম ভ্যারি করে। আমি বলবো আপনারা রেসিপিটা করলে কিংবা রেগুলার ব্রেড দিয়ে করলে 15 মিনিট পর একটু চেক করে নেবেন। আর টুথপিকটা যখন ক্লিন হয়ে বের হয়ে এসেছে, আমি যখন টুথপিকটা চেক করেছি, তখনই আসলে আমি নামিয়ে নিয়েছি। তো আমি এটাকে রেখে দিয়েছিলাম আসলে ঠান্ডা হওয়ার জন্য, এবং ফ্রিজও রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তা আমি এখন এটা কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টলি হয়ে গিয়েছে। তা আমি এখন চলে যাব পরিবেশনে। এটা আসলে খেতে মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ এইভাবে আমার ব্যাগেল শেষ হয়ে গিয়েছে, ব্যাগেলে ফেলে দিতে হয়নি। তো এই আর কি আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে
বেগেল দিয়ে করতে পারেন, রেগুলার ব্রেড দিয়ে রেসিপি করে নিতে পারেন। যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।